আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ার লাড়ু বা তুই লাড়ু যেটাই বলেন না কেন। এটা কিন্তু আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সো ভিউয়ার্সরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আর চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার আগে, আর একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন। এখানে আমি প্রথমে কিছুটা পরিমাণ, আমার পরিমাণ মতো আমি চাল নিয়ে নিয়েছি। সেগুলো আমি এখন একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশি পোড়া করবে না, আর বেশি হালকা, একদম হালকা করেও ভাজা যাবে না, একদম মিডিয়ামভাবে ভাজতে হবে। আমি যেভাবে ভাজছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আগের দিন আপনাদের একটা মিষ্টি তৈরি করে দেখিয়েছিলাম, বালুশাহী মিষ্টি। সেই মিষ্টির একটা রেখেছিলাম, শিরাটা আমি রেখে দিয়েছিলাম। সেই শিরার মধ্যে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছি। আর একটা এলাচ দিয়ে দিয়েছি। শিরাটা প্রায় জাল হয়ে এসেছে আমার। এখন এর ভেতরে আমি চালের যেটা আমি ভেজেছিলাম সেটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এই শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে যখন হাতের মুঠির মধ্যে একসঙ্গে দলা পেকে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এই দেখো, আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি এগুলো একটু ঠান্ডা হয়ে এলে হালকা গরম অবস্থায় লাড়ুগুলো হাতে করে এভাবে করে গোল গোল করে হাতের মুঠিতে করে নিয়ে লাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। এতে কিন্তু চাইলে আপনার নারকেলও দিতে পারেন, আমি জাস্ট বলে দিলাম। আপনারা কিন্তু এখানে নারকেলটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে দ্বিগুণ। এই তো আমার একে একে চালের গুঁড়ের এই লাড়ুগুলো বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের আমার এই আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন আপনাদের, আর বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে আজকের মতো জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আশা করি সামনে এমন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আর আমার আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।